ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি ঘর থেকে নিয়ে এখানে কাবা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার ভরণ পোষণ সব কিছুর খরচাদি যে ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকবে, যিনি সামর্থ্যবান হবেন, তার উপরে আল্লাহ তাআলার উদ্দেশ্যে খানে কাবা তাওয়াফ করা, হজ আদায় করা ফরজ। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই বিধানকে উপেক্ষা করে যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধানের সাথে লঙ্ঘন করবে, ওয়া মান কাফারা, জেনে নাও, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা পৃথিবীর কারো দিকে মুখাপেক্ষী নয়, বরঞ্চ পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী। এটার কারণ হচ্ছে আল্লাহর বিধানকে উপেক্ষা করে তুমি যদি আল্লাহর সীমাতিরিক্ত কোনো বিধান কায়েম করো, মন গড়া কোনো বিধান কায়েম করো যে না আমি হজ আদায় করব না, এই সম্পদ আমার নিজের কামাই, নিজের গড়া সম্পদ, আল্লাহ যতই বলুক আমি হজ আদায় করব না। ওয়া মান কাফারা, অস্বীকার করে বসলো। এক অস্বীকার করার দ্বারা যে না আমি আদায় করব না, এক আদায় না করার দ্বারা সে কাফের হয়ে যাবে। নম্বর 2, সে ভাবছে যে আমি আদায় না করলে তা আমার তো কোনো ক্ষতি হবে না, আমার তো কিছু হবে না। তা আল্লাহ তার প্রতি উত্তর দিচ্ছে তোমার কিছু হবে না, কিন্তু তোমার আসা যাওয়া তো আমার দিকেই হবে। আর তুমি এটা ভালো করে জেনে নাও, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আমি পৃথিবীর কারো দিকে মুখাপেক্ষী নই, বরং পৃথিবী আমার দিকে মুখাপেক্ষী। তুমি আদায় করলেও আমার দিকে আসতে হবে, তুমি আদায় না করলেও আমার দিকে আসতে হবে। এ হচ্ছে হজের গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাযা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ আদায় করো। এখন এই হজ কারা আদায় করবে? কে আদায় করবে? এই দায়িত্ব কার? এই দায়িত্ব আমাদের। বলেন কার? আমাদের। সুস্থ সম্পন্ন ব্যক্তি, বালেগ ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তি, মুসলমান ব্যক্তি, স্বাধীন ব্যক্তির উপরে হজ ফরজ করা, তার উপরে বিধান করা হয়েছে, তার উপরে হজ ফরজ। কিন্তু কোনো ব্যক্তি যদি এত সব কিছু থাকার পরও সহায় সম্বল আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু হজ আদায় করল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান মালাকা জাদান, যার ভিতরে বা যার মধ্যে বা যার কাছে হজ আদায় করার সম্পদ ছিল, শারীরিক সুস্থতাও ছিল, শারীরিক সক্ষমতাও ছিল, কিন্তু সে আল্লাহ তাআলার খানে কাবার দিকে মুখী হয় নাই, হজ আদায় করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, আমার কোনো যায় আসে না। আমার কোনো, কে বলছেন? আল্লাহ নবীজি। শক্তি থাকার পরও, সামর্থ্য থাকার পরও যে ব্যক্তি হজ আদায় করলো না, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমার কোনো যায় নাই, যায় আসে না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করলো, তার তো মুসলমানিত্বই বাকি থাকে না। এখন সে মৃত্যুবরণ করবে কোন হালতে? হয়তো ইহুদির হালতে, নয়তো খ্রিস্টানদের হালতে, নয়তো হিন্দুদের হালতে, নতুবা কোনো ধর্মের হালতে। আল্লাহ নবীজি এটাই বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া বিধানকে উপেক্ষা করলো, অথচ তার ভিতরে সক্ষমতা ছিল, সব দিক থেকে সুযোগ সুবিধা ছিল, তারপর সে আদায় করলো না, আল্লাহ নবী বলেন ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার কোনো যায় আসে, আমার কোনো যায় আসে না। তো প্রিয় মুহতারাম, আপনার তো জ্ঞানবান, জ্ঞানী মানুষ, জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব, সমাজকে পরিচালনা করেন, সমাজের প্রতিনিধিত্ব করেন, আমরা একটু খোঁজখবর নিতে পারি না? কে সম্পদের অধিকারী, কে ধন সম্পদের অধিকারী, কে শারীরিক সক্ষমতার অধিকারী? সমাজের বিভিন্ন বিষয় আছে, যদি আমরা সেই বিষয়গুলোর মধ্যে কে নামাজ পড়লো না সেদিকে একটু খোঁজ নিতাম, কে রোজার মাসে রোজা রাখলো না সেদিকে যদি একটু খোঁজ নিতাম, কে জাকাতের দিনে জাকাত আদায় করলো না সেদিকে যদি একটু খোঁজ নিতাম, কার কাছে সম্পদ আছে, শারীরিক সক্ষমতা আছে, অথচ হজ আদায় করে না, সেদিকে যদি আমরা পদক্ষেপ নিতাম, আজকে আমাদের সমাজে
অন্য সমাজ কি হচ্ছে হচ্ছে সেদিকে আমি যাব না, কড্ডা এলাকা মুসলিম সমাজ হিসাবে পরিগণিত হয়ে যেত। কথা বললেন না কেন? মুসলিম সমাজ হিসাবে কড্ডা এলাকা পরিগণিত হয়ে যেত। কিন্তু না ভাই, সমাজ আজকে প্রতিষ্ঠিত হচ্ছে জুলুমের উপরে, সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে জালিমদের উপরে ভর করে, ঠিক না? যত ধরনের অশ্লীলতা, ফাহেসা, বদগুমানি, মাসিয়াত, যত ধরনের অপরাধ আছে সকল অপরাধের উপরে সমাজ প্রতিষ্ঠিত। কথায়, আচরণে, চালচলনে, রীতিনীতিতে, সব জায়গায় কোরআনের কোনো বাস্তবায়ন নেই, সুন্নাহের কোনো বাস্তবায়ন নেই। এবার বলেন, সেই সমাজের দায়িত্বশীল যারা আছেন তারা কি কৈফিয়ত দিবে খোদার দরবারে? বলেন না কেন? কি কৈফিয়ত দিতে হবে না? হবে কি হবে না? সংসারের যিনি কর্তা তাকেও কৈফিয়ত দিতে হবে, পরিবারের কর্তা যিনি তাকেও কৈফিয়ত দিতে হবে, সমাজের যিনি কর্তা তাকেও কৈফিয়ত দিতে হবে, রাষ্ট্রের যিনি কর্তা তাকেও কৈফিয়ত দিতে হবে। আজকে খোঁজ করে দেখুন আমাদের সমাজের কয়জনের উপরে হজ ফরজ হয়েছে। আমি যদি বলি প্রায় 100 ঘরের উপর আজকে হজ ফরজ। আমি তো শুনেছি যে আমাদের কড্ডা এলাকার ওই পাশে 300 ঘর, মাঝখানে আছে 100, এদিকে আমি আরো ধরলাম 50-60টা, সব মিলিয়ে আমি 100 বলেছি, ভুল হবে না। 100 ঘরের উপরে কমপক্ষে হলেও হজ ফরজ হবে। কথা বলেন? আমি হয়তো সবার ঘরে ঘরে যাব না, এটা দেখার সুযোগ আমার নাই বা অধিকার আমার নাই, কিন্তু যারা সমাজ প্রতিনিধি তাদের তো সুযোগ আছে। আমার এই সমাজের কিছু বানান কিবা না বানান, আমি মসজিদের মিম্বর থেকে ধারণা নিয়ে যা বলবো তা রাইট হবেই, কিন্তু কথা হচ্ছে যদিও এটা আমার অনাধিকার চর্চা সমাজের বিবেচনায়, কিন্তু সমাজের দায়িত্বশীল যারা তাদের বিবেচনায় তো এটা অধিকারের মধ্যে পড়ে। আমি বলি তারা একটু খুঁজকি নিয়ে দেখুক, আজকে কিবা কালকে দেখবেন কমাস কম 100 জনের উপরে হজ ফরজ। কথা বলেন? আপনারা তো চলেন ফিরেন, কিন্তু আমি হজ করব কেন? এটা একটা প্রশ্ন রয়ে যায়। আমি হজ কেন করব? কেন হজ আদায় করব? এই সম্পদ ব্যয় করে কেন আমি খানায় কাবার দিকে যাব? এটার প্রথম জবাব, যেহেতু আমার শেষ গন্তব্যই হচ্ছে রবের দিকে, তো যেখানে আমার শেষ গন্তব্য রবের দিকে, তো আমার তো সেদিকেই যেতে হবে। এটার দ্বিতীয় জবাব, হজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে রবের নিকটবর্তী সরাসরি হওয়া যায়। কারণ আমরা হজ আদায় করতে গিয়ে কি বলি? যখন আমি ইহরাম বেঁধে ফেলি, মিকাত যখন অতিক্রম করি, বাইতুল্লাহতে পা দেওয়া মাত্রই আমার উপরে বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে একটি তাওয়াফ ওয়াজিব হয়ে যায়, সেখানে একটা তাওয়াফ করতে হয়। সে তাওয়াফ করে আমি বুঝাইলাম, রব আপনার খানায় কাবার সাথে আমার মাত্র সাক্ষাৎ, এই সাক্ষাতের শুকরিয়া স্বরূপ আমি তাওয়াফ করে আমি স্বীকার করে নিলাম আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম। হজ আদায় করলে রবের কাছাকাছি যাওয়া যায়। খানায় কাবা এটা রবের ঘর, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে গেছেন, হাজরে আসওয়াদে চুমু দিয়েছেন, মানে আপনি আল্লাহর ঘরে চুমু দিছেন। সুবহানাল্লাহ বলতেন না? এর চেয়ে নিকটবর্তী ইবাদত আর কি হতে পারে? 3 নম্বর জবাব, এই সম্পদ আল্লাহর দেওয়া। এখন এই সম্পদ কোথায় ব্যয় করবেন কি করবেন না, এই ডিক্লারেশন আপনি নন, এটা আল্লাহই করে দিবেন। কি দেন কি দেন নাই আল্লাহ দিছেন কি দিছেন না বলেন? আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন না, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে কিছু সম্পদ ব্যয় করো। কোথায় ব্যয় করতে বলছে আল্লাহ? তাফসীরের কিতাব খুলে দেখুন, হজ যাদের উপরে ফরজ তারা ব্যয় করবে হজের আসা যাওয়া খরচের মধ্যে, যাকাত যাদের উপরে ফরজ তারা খরচ করবে যাকাত দেওয়ার মধ্যে। আল্লাহ তাআলা তো পথ বাতলিয়ে দিয়েছেন। সুতরাং এই সম্পদ যেহেতু আমার না, এটা আমাকে দেওয়া হয়েছে আমার জীবনকে পরিচালনা করার জন্য, কিন্তু আমি যখন বুঝি না যে আমার জীবন কোথায় পরিচালনা করলে সুন্দর হবে, মানুষের কাছে সম্মানিত হবে, পরিবারের কোথায় ব্যয় করলে আমার পরিবার সকলের কাছে সম্মানিত হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য লাভ করবে, সেটা তো আমার বুঝের বাহিরে চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 4 নম্বর জবাব। 4 নম্বর জবাব হচ্ছে কেন আপনি হজ আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ উমরাকে লাগাতার একের পর এক আদায় করে, আল্লাহ তাআলা তার জীবন থেকে 2টা জিনিসকে ছিনিয়ে নেয়।
কয়টা জিনিস ছিনায় নেয়? দুইটা জিনিসকে ছিনায় নেয়। এক নম্বর, তার থেকে আল্লাহ তাআলা দারিদ্রতা ছিনায় নেয়। সুবহানাল্লাহ। তার থেকে আল্লাহ তাআলা দারিদ্রতা ছিনায় নেয়। দুই নম্বর, তার জীবন থেকে সকল গুনাহ আল্লাহ ছিনায় নেয়। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এর ভিতরে অর্থাৎ হজ সমাপনকালে স্ত্রীর সাথে মিলন থেকে বিরত থাকলো, গুনাহ থেকে বিরত থাকলো, ওই ব্যক্তি এমন মাসুম হলো যে মনে হচ্ছে সে সদ্য ভূমিষ্ঠ হচ্ছে। অর্থাৎ হজ আদায় করলে তার জীবনের সব গুনাহ মাফ।